সুন্দরবনে সবে সবে শীতের মরশুম এলো বলে বিকেল হতে না হতেই কুয়াশা ছড়িয়ে পড়ে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে মিনকি পাখি নিজের বাসায় এসে বসে। হে ভগবান, এই তো জানুয়ারি এলো না, আর ঠান্ডা এত বেড়ে গেছে, আগে কি হবে কে জানে। ওদিকে ছোট হরিণ পুকুর পাড়ে জল খেতে গেলে জল ওর বরফের মতো ঠান্ডা মনে হয়। বাপ রে বাপ, এত ঠান্ডা জল, পুরো ঠান্ডা রে। ঠান্ডায় সবার খুব চিন্তা বেড়ে যায়, তাই ওরা একটা জমায়েত রাখে। বন্ধুগণ, এখন অব্দি এত ঠান্ডা পড়েনি যেতে আমরা কাঁপি, কিন্তু দেখো সূর্যের আলো পাচ্ছি না, তার মানে এই বছর মারাত্মক ঠান্ডা পড়তে চলেছে। হ্যাঁ, এটা তো খুব খারাপ হবে। আগের বছর 15 দিনের জন্য পুকুরের জল পুরো জমে গেছিল, কত জানোয়াররা তখনই মরে গেল। সবাই বসে কথা বলছিলই, তখনই হঠাৎ এক জাল পঙ্গু সারসের ওপর এসে পড়ে। এই ফাঁদ কোথা থেকে এসে গেল? ইয়েস, ধরে ফেললাম। তখনই সামনে থেকে হাতে বন্দুক নিয়ে একটা মানুষকে আসতে দেখা যায়। পালাও, এটা তো শিকারী মনে হচ্ছে। ওকে দেখে সব পশুরা এদিক ওদিক পালাতে লাগে। শিকারী এসে সারসকে তুলে ওখান থেকে নিয়ে চলে যায়, আর নিজের বাড়ি পৌঁছে সেই সারসকে এক খাঁচায় বন্দি করে দেয়। পাজি লোক নিজের টাকার জন্যে আমাদের মতন জানোয়ারদেরকে কাউকে না কাউকে ধরে বেশি টাকা দিয়ে বিক্রি করে দেয়। না সারস, তুমি ভুল ভাবছো, আমি শিকারী নই, মদন ব্যবসায়ী। আরে কি করে হতে পারে এটা? মানুষ হয়ে জানোয়ারদের ভাষা বুঝতে পারছো কি করে? সারস, আমি এখানে গোল্ডেন মাশরুমের খোঁজে এসেছিলাম। আমার স্ত্রীর শরীরটা খারাপ, শুধু আর 10 দিন বাঁচবে সে। তাই ডাক্তার বলেছিল যে এই সুন্দরবনের জঙ্গলে সেই মাশরুমটা আমি পেয়ে যেতে পারি। ওই মাশরুম যদি আমার স্ত্রী 10 দিন নিজের কাছে রাখে তাহলে সে সুস্থ হয়ে যাবে। তাই ভাবলাম, আমি তো জানোয়ারদের ভাষা বলতে পারি, কাউকে যদি আমি ধরে নিয়ে তাকে আমি জিজ্ঞেস করি যে মাশরুমের ঠিকানা কি, তারপর ওকে আমি ছেড়েই দেব। তাই আমি তোমাকে ধরেছি। কিন্তু মদনদা, আমি কোনো মাশরুমের ব্যাপারে জানি না। তখনই দরজা দিয়ে রামু হাতি, কালু গন্ডার, মোটু বান্দর, মিনু পাখি আর ছোট হরিণ ভেতরে আসে। সারস, বাঁচাতে এসছি তোকে আমরা। কালু গন্ডারের গুতোয় লোকটা দৌড়ে গিয়ে পড়ে, তো রামু হাতি গিয়ে খাঁচা তুলে নিজের পিঠে রাখে। আরে কথা শোনো আমার। সবাই সারসের কথা না শুনেই সেখান থেকে চলে যায়, আর বেশ অনেক দূরে গিয়ে থামে, যেখানে বাকি পশুরা উপস্থিত ছিল। আরে বা, সারস এসে গেছে, বেশ ভালো হলো। রামু হাতি, খুব ভালো কাজ করেছিস, সারসকে এনেছিস, কিন্তু ওই শিকারিটা কি হলো? ওকে তো আমি এমন গুঁতো দিয়েছি না, হাড় মাংস সব এক হয়ে গেছে। বাহ, খুব ভালো করেছিস তুই। বন্ধুরা, তোমরা কিন্তু ভালো করোনি। আরে কি বলছিস তুই? ও কে জানে কি করতে চাইছিল তোর সাথে। ও কোনো শিকারী নয়, মদন ব্যবসায়ী। আমাদের জঙ্গলে গোল্ডেন মাশরুম খুঁজতে এসেছিল। এটা বলে সারস সব ঘটনা জঙ্গলে সবাইকে জানায়। আরে কি মস্ত বড় ভুল হয়ে গেছে আমাদের। বেচারা বেঁচে আছে তো, এত ঠান্ডার মধ্যে কে জানে কি করছে। আমাদের সেটা করা উচিত হয়নি একদম। যাই হোক, আমাদের জন্যই ব্যথা লেগেছে, আমাদেরকেই ঠিক করতে হবে ওকে। তখন সব পশুরা একত্রে ওর বাড়ি পৌঁছায়। মদন সেখানে খুব খারাপ অবস্থায় ছিল, ওর খুব রক্ত পড়ছিল, আর সবাই ওর সেবায় লেগে যায়। মন্টু বান্দর ওর জন্য ঔষধি নিয়ে আসে আর ওর লেপন করে ওর গায়ে। শেষমেশ 3 দিন পর ও চোখ খোলে। ক্ষমা করে দাও মদন, ভেবেছিলাম যে তুমি একটা শিকারী, ক্ষতি করতে এসছো। কোনো ব্যাপার না, ঠিক আছে আমি।
কিন্তু এই মাশরুমের ব্যাপারে তোমরা কেউই জানো না। এটা শুনে আশ্চর্য লাগছে আমার। রাত হতে হতে ঠান্ডা খুব বেড়ে যায়, তাই সব পশুরা সেখানেই থেকে যায়। ঠান্ডার কারণে কারোর কিছু বলার ক্ষমতা হচ্ছিল না, সবাই খুব বাজে ভাবে কাঁপছিল। সকালবেলা রোদ বেরোতেই বরফ পড়া একটু কম হয়। এত ঠান্ডার কারণে পুকুরে জল খেতে যাওয়ার মতন সাহস হচ্ছে না। বন্ধুরা, চলো গিয়ে একটু পুকুরে জল খেয়ে আসি। সব পশুরা আর মদন মিলে পুকুরের দিকে রওনা হয়, আর ওখানে পৌঁছে সবার চোখ যেন ছানা বড়া হয়ে যায়। কি, পুকুরের জল তো বরফ হয়ে গেছে। যা ভয় ছিল সেটাই হলো। জল ছাড়া কিভাবে বাঁচবো? এভাবে তো আমরা সবাই মরেই যাব। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, তোমাদেরকে আমি সাহায্য করব। শুধু একবার ওই মাশরুমটা পেয়ে যাই, ওটার সাহায্যে তোমাদেরকে আমি অনেকটা সাহায্য করতে পারবো। কিন্তু আমরা কেউই তো জানি না ওই মাশরুমটা কোন কোণায় হয়। এতে মদন কিছু ভেবে বলে, জঙ্গলে কি এমন জায়গা আছে যেখানে আজ অব্দি কেউ যায়নি? আরে হ্যাঁ, মনে পড়লো, আমাদের এখানে একটা গুহা আছে, যার দরজা কোনোদিনও খোলে না। পূর্বপুরুষ বলে গেছে ওটা শুধু মানুষের জন্যই খুলবে, জানোয়ারদের জন্য সেটা খুলবে না। এক্ষুনি নিয়ে চলো আমায়। এটা বলে রামু হাতি মদনকে নিয়ে এক গুহার কাছে পৌঁছায়। মদন যেই সেই গুহার সামনে গিয়ে দাঁড়ায়, অমনি গুহার দরজা নিজের থেকে খুলে যায়। ভেতর থেকে সোনালী রং বেরিয়ে আসে। এত আলো, মনে হয় মাশরুমটা এখানেই হবে। এটা বলে মদন গুহার ভেতর যায়, আর বেশ অনেকক্ষণ পর ফেরত আসে। ওর হাতে দুটো মাশরুম ছিল, যেটা সোনার মতো চমকাচ্ছিল, আর ওর থেকে গন্ধও বেরোচ্ছিল। আরে বাহ, কি সুন্দর দেখতে লাগছে এটা। শিগগিরই চলো রামু হাতি, সময় খুবই কম। তারপর ওরা দুজন পুকুর পাড়ে ফিরে আসে। সেখানে সব পশুরা নিস্তেজ হয়ে মাটিতে পড়েছিল। বন্ধুগণ, এবার সব ঠিক হয়ে যাবে। এটা বলে মদন একটা মাশরুম মাটিতে রেখে দেয়, আর অমনি পুকুরের বরফ গলে জল হয়ে যায়, আর আবহাওয়াও বেশ বদলে যায়। আরে বাহ, আবহাওয়া পরিণত হয়ে গেছে। সব পশুরা এবার পুকুর থেকে জল খায় আর মনে স্বস্তি পায়। সবাইকে এরকম সুস্থ দেখে খুব আনন্দ হচ্ছে আমার। এই জাদু হলোটা কি করে? আমি শুনেছিলাম যে এর মধ্যে রঙের সাথে সাথে জাদু আছে, যেটা ঠান্ডাকালে গরম হাওয়া আর গরমকালে ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া দিতে পারে। তার মানে তোমাদের দুটো মৌসুমে কোনো সমস্যা হবে না এরপর থেকে। এটা শুনে সব পশুরা আনন্দে লাফিয়ে ওঠে। আরে বাহ, অনেক অনেক ধন্যবাদ মধু ব্যবসায়ী। এবার আসি, নিজের স্ত্রীর প্রাণ বাঁচাতে হবে তো। আবার এসো এখানে, কেমন? হ্যাঁ, পরের বার নিজের স্ত্রীকে সাথে নিয়ে আসবো। এটা বলে মদন সেখান থেকে চলে যায়, আর সব পশুরা হাত তুলে ওকে বিদায় জানাতে লাগে।